আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন রস থেকে গুড় তৈরি করার পদ্ধতি বা প্রক্রিয়া। আমাদের নিজস্ব গাছের খেজুরের রস থেকে আমরা গুড় তৈরি করতেছি। প্রায় এখানে রসটা গরম হয়ে আসছে, কালারটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, খুব সুন্দর গুড় হবে আমরা আশা করতেছি। আপনারা আমাদের সাথেই দেখতে থাকুন। আমরা খেজুর গাছিদের থেকে নয়, আমরা নিজেরাই গুড় তৈরি করার চেষ্টা করতেছি প্র্যাকটিক্যালি। চমৎকার দেখা যাচ্ছে। কালারটা অনেক সুন্দর আসছে। লাল হয়ে গেছে। চমৎকার দেখা যাচ্ছে, রসের কালারটা প্রায় লাল হয়ে আসছে, গুড়ের মতন দেখা যাচ্ছে প্রায়। আমরা প্র্যাকটিক্যালি গুড় তৈরি করতেছি। এই লাল কালার চলে আসছে। পরে দেন, ওইটা পরে দেন। এখনো দেরি আছে। পজ কর গুড় হোক, তারপর দেখাবে যে গুড় হয়ে গেছে। আরে বলতে তো পারবো, একদিন গুড় বানাইলাম। হ্যাঁ, হবে না, 200 গ্রাম মতো হবে না। হবে। খাঁটি গুড় বাবু হচ্ছে এখানে, একেবারে পিওর গুড়, পিওর গুড়, কোনো ভেজাল নাই। একটু নাড়া দিতে হবে। না 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 না, দাঁড়া নাড়া দিলে তো হয় না, একটু হালকা নাড়া দিতে হবে। দিয়েছিলাম, চামচ আছে রবিনের হাতে। পারো না? তুই নাড়া দিতে চাইলি বিধায় রবিন দিল, দেখছিস রবিন কখন মহান ব্যক্তি। এবার নাড়া দিলে ইয়ে হয়। দেখি আমি একটু নাড়া দিই, নামটা হোক আমার। আমাদের নাড়া দিলাম। দাদা নেড়ে দিচ্ছে, পিওর রস, সেই স্বাদ। চেখে দেখতেছে। চেখে দেখতেছি, চেখে খাও। এটা স্বাদই আলাদা, এটা স্বাদই আলাদা। ইয়াম্মি, একদম খেজুরের গুড়। আরে রাখি কেন এটা, এরকম স্বাদের গুড় আর পাওয়া পাওয়া যাবে না। যাবে না।
চরম। না আসসালামু আলাইকুম। ধরো তুমি এটা হ্যাঁ পাঠাইছে বললো তো মাই সাহেব। আচ্ছা 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 ঠিক আছে। মজা মানে অরিজিনাল গুড়, অরিজিনাল পিওর রস। হুম